হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা পাইথনের সেট নিয়ে। তো সেট পাইথনের এক ধরনের ডেটা টাইপ যেটা লিস্টের মতোই, বাট লিস্ট এবং সেটের কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে লিস্টে এক আইটেম বারবার থাকতে পারে, অর্থাৎ ডুপ্লিকেট আইটেম থাকতে পারে, বাট সেটে কোনো ডুপ্লিকেট আইটেম থাকতে পারে না, অর্থাৎ একটা আইটেম শুধুমাত্র একবারই থাকতে পারে। তো এই বিষয়টা আমরা দেখবো। আচ্ছা, সো ম্যাথমেটিক্সে আমরা সেটের যে অপারেশনসগুলো করি নর্মালি, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, সেগুলো পাইথনের সেটেও আছে। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা সেটের ডিক্লারেশনটা দেখব। আমরা একটা এমটি সেট তৈরি করব, ঠিক আছে? তো তার জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি এবং আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, সেট ফাংশন, ঠিক আছে? সো এটা আমরা একটা কি করছি, এমটি সেট তৈরি করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমরা একটু প্রিন্ট করার চেষ্টা করি তাহলে দেখি কি আসে। সো আমাদের কিন্তু একটা এমটি সেট রিটার্ন করতেছে, রাইট? আচ্ছা, এটা যদি আমরা টাইপ দেখতে চাই যে এ অ্যাকচুয়ালি কি হোল্ড করতেছে, তাহলে আমাদের টাইপ ফাংশনটা ইউজ করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেট দেখাচ্ছে, রাইট? ওকে, সো এই যে আমরা একটা এমটি সেট তৈরি করলাম, এই এমটি সেটে আমরা যদি এখন আইটেম রাখতে চাই তাহলে কি করতে পারি? সো এখানে আমাদেরকে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, দেন আমরা যে কোনো ডেটা টাইপের আইটেম রাখতে পারি। ওকে, সো আমি এখানে রাখতেছি অরেঞ্জ, দেন 20, 28.88। ওকে, সো এই যে আমরা তিনটা আইটেম রাখলাম, এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে আমাদের আউটপুট কি আসছে, একটা সেট আসছে এবং আইটেমগুলো চলে আসছে, রাইট? ওকে, ঠিক আছে। সো এই যে একটা সেট ফাংশন আমরা ইউজ করছি, এখানে কিন্তু আমরা একটা স্ট্রিংও রাখতে পারি। সো স্ট্রিংটা রাখলে কি হবে আমরা একটু দেখি। যে আমরা একটা রাখতেছি এ বি বি সি সি। ওকে, সো এটা যখন রান করি তাহলে কি দেখতে পাচ্ছি যে এই যে একটা স্ট্রিং রাখছি, এই স্ট্রিং এর ইউনিক যেই ক্যারেক্টারগুলো আছে সেগুলো মিলে একটা কিন্তু কি হয়েছে, যে একটা সেট তৈরি হয়েছে, রাইট? ওকে, গুড। সো আমরা সেট আরেকভাবেও তৈরি করতে পারি, সেটা আমরা একটু দেখে আসি। একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে একটা কার্লি ব্রেসেস দিতে হবে, ওপেনিং এবং ক্লোজ, ঠিক আছে? সো এটা এখন কি অবস্থায় আছে, এটা একটা ডিকশনারি অবস্থায় আছে, এই যে দেখতে পাচ্ছেন যে ডিক্ট দেখাচ্ছে। ওকে, সো এটাকে এখন আমরা যদি সেট হিসেবে ইউজ করতেছে তাহলে কি করতে হবে, এই যে কার্লি ব্রেসেসের ভিতরে আমরা যদি আইটেমগুলোকে রাখি, অরেঞ্জ, দেন ম্যাঙ্গো, ওকে, অ্যাপল। সো এটা এখন কিন্তু আমাদের একটা সেট হয়ে গেছে, এই যে এটা একটা সেট, রাইট? ওকে, সো এটাকে যদি এখন আমরা প্রিন্ট করি তাহলে আউটপুট কি দেখতে পাই দেখি। ওকে, সো এখানে কিন্তু আমাদের আইটেমগুলো দেখাচ্ছে। সো এখানে আমি একটা ডুপ্লিকেট আইটেম রাখি, যে এখানে অ্যাপেল রাখতেছি। সো আউটপুট কি আসে আমরা দেখি। সো এখানে কিন্তু আমাদের ইউনিক যেই আইটেমগুলো আছে সেগুলো দেখাচ্ছে, আমাদের কোনো ডুপ্লিকেট আইটেম দেখাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো এখন আমরা কিছু অপারেশন দেখব, যে আমরা এই যে একটা সেট আছে, এই সেটে আইটেম অ্যাড করতে পারি কিনা। তার জন্য আমাদের একটা ফাংশন আছে, এ ডট অ্যাড ফাংশন। ওকে, সো এখানে আমরা কি করতে পারি, যে ওয়াটারমেলনকে আমি অ্যাড করতেছি, ওয়াটারমেলন, ঠিক আছে? সো এবার যদি আমরা রান করি তাহলে কি হচ্ছে, যে ওয়াটারমেলন কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, তাই না? ওকে, অ্যাড করার পরে এখানে প্রিন্ট করছি, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যদি সে মাল্টিপল আইটেম আমরা অ্যাড করব, তার জন্য এ ডট আপডেট নামে একটা আমাদের ফাংশন আছে, সেটা যদি আমরা ইউজ করি, তারপরে যদি আমরা আইটেমগুলো দিই তাহলে আমাদের কি হচ্ছে, যে মাল্টিপল আইটেম আমাদের অ্যাড হয়ে গেছে, তাই না? ওকে, গুড। তো এখন আমরা যদি চাই যে একটা আইটেমকে আমরা রিমুভ করে দিব, তার জন্য কি করতে হবে, এ ডট রিমুভ ফাংশন আমরা ইউজ করব। এবং এখানে যদি আমি এখন চাই যে ম্যাঙ্গোকে আমি রিমুভ করে দিব, তাহলে ম্যাঙ্গো আমাদের লিখে দিতে হবে। দেন যদি আমরা প্রিন্ট করি তাহলে কি হচ্ছে, যে ম্যাঙ্গো কিন্তু আর নাই, তাই না? ওকে, সো এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, যে এই যে আমাদের ফার্স্ট যেই আইটেমটা আউটপুটে দেখাচ্ছে সেটা রিমুভ করে দিবে সেট থেকে এবং আমাদের রিটার্ন করবে। তার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে পপ ফাংশন, ঠিক আছে? সো এ ডট পপ ফাংশন আমাদের ইউজ করতে হবে। তার জন্য এখানেই আমরা ইউজ করি, যে এ ডট পপ ফাংশন আমরা ইউজ করতেছি। সো কি হচ্ছে আমাদের এখন, যে এই যে স্ট্রবেরি ছিল প্রথমে সেটের, সেটাকে রিমুভ করে দিছে এবং আমাদেরকে রিটার্ন করতেছে, ঠিক আছে? সো এই বিষয়গুলো আমরা শিখলাম। এখন আমরা যেটা শিখবো সেট অপারেশন শিখবো, অর্থাৎ ইউনিয়ন, ইন্টারসেকশন এবং ডিফারেন্স, ঠিক আছে? ওকে, সো আমাদের কাছে একটা সেট আছে অলরেডি, এ সেট। তো এগুলাকে আমি একটু কমেন্ট আউট করে দিই। সো প্রথমে আমরা শিখবো কি, যে ইউনিয়ন, আমরা ইউনিয়ন অপারেশনটা শিখবো। তো একটা সেট আমাদের এ আছে এবং আরেকটা সেট আমরা নিচ্ছি বি সেট,
তো বি সেটের ভিতরে আমরা রাখতেছি হচ্ছে এখানে যেগুলো রাখছি সেগুলাই রাখি, যে ব্যানানা এবং স্ট্রবেরি। ওকে, সো ব্যানানা এবং স্ট্রবেরি আমরা এখানে রাখলাম। রাখার পরে এখন আমাদের ইউনিয়ন কিভাবে করতে হয়, যে আমরা ইউনিয়ন করলে আমাদের কি হয় অ্যাকচুয়ালি জানতে হবে প্রথমে। আমাদের দুইটা সেটের যদি আমরা ইউনিয়ন করি তাহলে দুইটা সেট মিলে, অর্থাৎ দুইটা সেটের আইটেমগুলো মিলে একটা নতুন সেট গঠন করে, ঠিক আছে। সো অর্থাৎ এ এবং বি এর সব আইটেমগুলাই সেই সেটের ভিতরে থাকবে। তো তার জন্য আমরা কি করতে হবে, এ ডট ইউনিয়ন ফাংশন আমাদের ইউজ করতে হবে, এবং তার মধ্যে যদি আমরা বি দিয়ে দেই তাহলে দুইটা সেটের ইউনিয়ন হয়ে যাবে। সো এখন আমরা এটা যদি রান করি তাহলে কি দেখতে পাচ্ছি যে এ এবং বি সেটের সবগুলো আইটেম কিন্তু এখানে আছে, তাই না? ওকে, ঠিক আছে। এরপরে আমরা যদি ইন্টারসেকশন করার চেষ্টা করি তাহলে কি হবে, যে দুইটা সেটের মধ্যে যে আইটেমগুলো মিল পাবে সেগুলো মিলে একটা সেট গঠন হবে, তাই না? সো এটা যদি আমরা একটু ট্রাই করি, সো হেডিংটা দিই প্রথমে ইন্টারসেকশন। ওকে, সো এরপরে আমরা কি করব, প্রিন্ট করতেছি। ওকে, কি প্রিন্ট করব, এ ডট ইন্টারসেকশন এবং বি এর সাথে, তাই তো? সো এখানে কি দেখতে পাচ্ছি যে ফাঁকা সেট দেখাইতেছে, কারণ কি এই দুইটা সেটের ভিতরে কোনো কিছু কিন্তু মিল নাই। সো একটা যদি এখন আমরা মিল রাখার চেষ্টা করি, যে এখানে একটা অরেঞ্জ নামে আইটেম আমরা অ্যাড করি, তাহলে আমাদের কি দেখাচ্ছে, অরেঞ্জ দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, সো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিফারেন্স। ওকে, সো ডিফারেন্স আমাদের লাস্ট অপারেশন আজকে। সো এটার জন্য কি করব, প্রিন্ট ফাংশন ইউজ করব এবং এ ডট ডিফারেন্স ফাংশনটা আমরা ইউজ করে যদি বি এর সাথে আমরা ডিফারেন্সটা করি তাহলে কি হয় অ্যাকচুয়ালি দেখি, যে আমাদের কি দেখা যাচ্ছে যে এই যে এ সেটে যেই আইটেমগুলো আছে এবং বি সেটে যে আইটেমগুলো আছে এখান থেকে অরেঞ্জকে বাদ দিয়ে দিচ্ছে, কারণ বি তে অরেঞ্জ আছে, এ ডিফারেন্স বি করতেছি না। তার মানে কি এ যে আইটেমগুলো আছে এবং বি এর যে আইটেমগুলো আছে এ থেকে বি বাদ চলে যাবে, সেহেতু এ থেকে কি অরেঞ্জ বাদ চলে গেছে এবং ম্যাঙ্গো আর অ্যাপেল থেকে গেছে, রাইট? সো এখানে যদি আমাদের কিছুই না থাকতো তাহলে কি হতো দেখুন, যদি কোনো মিল না থাকতো আমাদের। ওকে, সো এখান থেকে এ থেকে কিছুই বাদ যাইতেছে না, ঠিক আছে, তো সবগুলাই কিন্তু আছে। ওকে, আবার যদি এ এবং বি এর সব আইটেম সেম থাকতো আমাদের তাহলে কি হতো, যে এ একটা ফাঁকা সেট হয়ে যেত, তাই না? কারণ এ থেকে সবকিছুই তো বাদ। আচ্ছা, এই যে ফাঁকা সেট দেখাইতেছে, ঠিক আছে। ওকে, সো আজকে সেটের এই টপিকগুলোই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।